আসসালামু আলাইকুম। প্রিয় আমার ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইয়েরা, আমি জানি যে আপনারা অনেকেই ভালো নেই মন মানসিকতার দিক থেকে এবং সকলে দুশ্চিন্তা এবং আতঙ্কের মধ্যে আছেন। সেই 2023 সাল থেকে এখন পর্যন্ত যারা নুরাস্তা হাতে পেয়েছেন বা পাননি, সকলেরই এক একজনের এক এক ধরনের সমস্যা তৈরি হয়েছে। যাই হোক, আজ রবিবার 25শে জানুয়ারি 2026 সাল। আজকে যে ঢাকা বিএফএস গ্লোবালের যে আপডেট, সেটা আমি আপনাদের কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিচ্ছি। তার আগে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি, যেগুলো আপনাদের অনেকেরই জানার প্রয়োজন বা অনেকেই প্রশ্ন করতেছে বিভিন্নভাবে। তবে আপনারা মাঝে মাঝে আমাকে এমন কিছু প্রশ্ন করেন যে প্রশ্নের অ্যান্সার আমি তো ভালো কথা, ইটালির অ্যাম্বাসেডারও দিতে পারবে না। সেটা একমাত্র দিতে পারবে আপনার যারা ইটালিতে কাজ করে, ইটালি গভর্নমেন্ট অথবা ইটালি প্রেফেক্টুরায় যারা কাজ করতেছে বর্তমান সময়, বা সুই অফিসে যারা কাজ করতেছে, তারা এটার অ্যান্সার দিতে পারবে। আপনারা এমন প্রশ্ন করেন যে প্রশ্নগুলোর আসলে কোনো অ্যান্সার হয় না। এবং কিছু ভাই প্রতিনিয়ত 2023 সালে নাপোলি শহরেরই কথা বারবার জিজ্ঞাসা করেন। আমি আপনাদেরকে কিন্তু প্রতিদিনই কম বেশি নাপোলি শহরের আপডেট দিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। গতকালকে আপনারা অনেকেই অনেক মেসেজ দেখেছেন, অর্থাৎ গত বৃহস্পতিবার দিন এই মেসেজগুলো এসেছিল, যা শুক্রবার শনিবার, কেউ হয়তো শুক্রবার ট্র্যাকিং করে দেখেছে, কেউ হয়তো বা শনিবার দেখেছে, কিন্তু মূলত এই মেসেজগুলো এসেছে বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার মোটামুটি কয়েকটা ভালো নিউজ পেয়েছি, তবে সেটা রোম, নাপোলি বা সালের্নো অথবা কাসেট্টা শহরের নয়, বলোনিয়া শহর এবং কালাবেয়া শহর এবং অন্য কিছু শহরের কিছু ছোট ছোট ভালো নিউজ পেয়েছি। কিন্তু কোম্পানি অঞ্চলগুলো নিউজ একেবারে বাজে। প্রিয় ভাইয়েরা, গত বৃহস্পতিবার যে এসএমএস এসেছিল, মোটামুটি আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে মোটামুটি 15 অধিক রিটার্ন পাসপোর্ট জমা হয়েছে। অনেক দিন পর বেশ কিছু পাসপোর্ট আজকে জমা হলো। 15-র বেশি হবে, কম হবে না। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে সম্প্রতিকালে প্রচুর পরিমাণে রিজেক্ট আসতেছে। কী পরিমাণ রিজেক্ট আসতেছে তা আপনারা বিভিন্ন গ্রুপ, পেজ এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলেও আপনারা জেনে থাকেন। তাই আমি আপনাদেরকে বলবো, যারা বিশেষ করে 23 সালের কোম্পানি অঞ্চলগুলোতে আছেন এবং অন্যান্য শহরগুলোতেও যারা আছেন, তারা অতি শীঘ্রই, হয়তোবা আজকে যেহেতু মাসের 25 তারিখ, আগামী মাসের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম আপনাদের যেগুলো রিজেক্ট আসার সব রিজেক্ট এসে পড়বে। ধরে রাখেন 98% রিজেক্টের খাতায় আছেন, 2% ভিসার পাবেন। প্রিয় ভাইয়েরা, যেই পরিমাণ এসএমএস বর্তমান সময় দিচ্ছে, তার 80-90-95% বলতে পারেন রিজেক্ট, 5% ভিসার এসএমএস আসতেছে। দেখেন, এই ভিসার এসএমএসগুলো আসতেছে এবং এই রিজেক্ট আসার কিন্তু এর ভিতরে অনেকগুলো কারণ আছে। অনেকেই বলতেছে, যেমন গতকালকের একটি নিউজ আমি আপনাদের দেব, সেটা হচ্ছে সাম্প্রতিককালে অনেক কাগজে কিন্তু আপনার আপডেট হয়েছিল, কিন্তু সেগুলো কিন্তু বর্তমানে রিজেক্ট দিচ্ছে। এবং এমন ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে এক মালিকের 4টি, 5টি, 6টি কাগজ, তার 2টা কাগজ রিজেক্ট আসছে, বাকি কাগজগুলো এখনও আসেনি। কিন্তু সেগুলো পর্যায়ক্রমে আসবে, কিন্তু সেগুলো কিন্তু আপডেট করা হয়েছিল। তবে কেন রিজেক্ট দিচ্ছে? বর্তমানে নাপোলি শহরের একটি নতুন সিস্টেম চালু হয়েছে। নাপোলি বলেন, সালের্নো বলেন, যদি আপনার কাগজটি রিজেক্ট হয়ে যায় অথবা আপনার কাগজ আপনি আপডেট করেছেন কিন্তু আপডেট করার পরও আপনাকে ভিসা দিচ্ছে না, তাহলে আপনাকে আপিল করতে হবে। এবং এই আপিলের মাধ্যমে আপনাকে 2026 সালের, যদি আপনি রিজেক্টও খান, তাহলে আপনাকে আপিল করতে হবে আপনার মালিক দ্বারা। যদি আপনার মালিক পারফেক্ট হয়ে থাকে, আপনার মালিক মাধ্যমের পরিচিত হয়ে থাকে বা উকিলের একেবারে ঘনিষ্ঠ লোক হয়ে থাকে, সে যেতে চায়, আগ্রহী থাকে, তাহলে সে আপিল করলে সেই কাগজ আপনার নতুন করে 10 দিনের ভিতরে আপিল করলে কিন্তু আপনি আপিলের আরেকটি রায় পাবেন এবং নতুন একটি নুলস্তা 26 সালের বের হবে। সেই একই নুলস্তা নতুনভাবে বের হবে আপনার 26 সালের। সেই নুলস্তা দিয়ে আপনি ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করে আবারও কিন্তু আপনি ভিসা পাবেন এবং সেটা খুব দ্রুত ভিসা পাবেন। প্রিয় ভাইরা,
এটা আগে নাপোলি শহরের ক্ষেত্রে ছিল না এই সিস্টেমটা, কিন্তু বর্তমান সময় যা দেখা যাচ্ছে যে আপনি আপডেট করতেছেন কিন্তু তারপরও তারা রিজেক্ট দিচ্ছে লাগাতারা, এবং এটাই বর্তমানে সিস্টেম যে এখন রিজেক্ট খাওয়ার পর আপিল করতে হবে। কিন্তু মনে রাখবেন আপিল আসলে তারাই করবেন যার মাধ্যম অথবা মালিক যেটাই বলেন না কেন, মাধ্যম একেবারে নিজস্ব, অর্থাৎ আপনার তার প্রতি নিজস্ব যে আস্থা সেটা 100% আছে, যে সে ভালো লোক, অথবা আপনার একেবারে নিকট আত্মীয় যে আপনাদের সাথে কখনো প্রতারণা করবে না, সেই ধরনের লোক যারা আছেন তারা এই ধরনের আপিল করার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা, এবার আসেন আজকে যে ভিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটি আপনাদের জানিয়ে দিই। আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে মোটামুটি নতুন জমার কোনো লোকই দেখিনি, এবং আজকে যতটুকু দেখেছি 15 থেকে 16 মানে 15 অধিক হবে যারা আজকে রিটার্ন পাসপোর্ট সাবমিট করতে গিয়েছে, এবং সেটি কয়েকটি শহরের ভিন্ন ভিন্ন কাগজ। এবং আরেকটি কথা বলে রাখি, আজকে রিজেক্টের পরিমাণ কিন্তু অনেক, কত মানুষের চোখের পানি দেখেছি, কত মানুষের মন খারাপ। আপনারা যদি ভিএফএস গ্লোবালের সামনে যান হয়তো মানুষ স্বাভাবিক হবে, কিন্তু যখন দীর্ঘ 3টি বছর পর রিজেক্ট হয় তখন তার মন মানসিকতা কতটুকু খারাপ থাকে সেটা ভিএফএস গ্লোবালের সামনে গেলেই আপনি বুঝতে পারবেন। এছাড়া আপনার পক্ষে সেই অনুভূতিটা বোঝাটা খুব কষ্টের হয়ে যাবে, কারণ যারা রিজেক্ট খেয়েছেন তারা জানেন এই বিষয়টা, প্রিয় ভাইরা। এবং আজকেও মোটামুটি 7-8টির মতন ভিসা হয়েছে। তবে 2023 সালের 2টি ভিসা আমি দেখেছি, যেগুলো 23 সালের যাদের ভিসা হয়েছে, এবং বাকিগুলো 2025 সালের ভিসা, প্রিয় ভাইরা। এবং বর্তমান সময় আরও একটি সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে 2025 সালের ক্লিকদের অনেকে এখনও পর্যন্ত আবেদন করেছেন, অরেঞ্জ ফ্ল্যাগ দেখাচ্ছে, তারা কিন্তু এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না। আসলে এটা সুরাহা এখনও হয়নি, তবে আশা করি এটা খুব দ্রুত এটা সুরাহা হয়ে যাবে। আপনারা ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ এটারও ভালো কিছু আপনারা পাবেন। আর প্রিয় ভাইরা, ফ্যামিলি ভিসার বিষয়ে কিছু কথা আমি আপনাদের বলে নিই। সেটা হচ্ছে ফ্যামিলি ভিসায় যারা আবেদন করবেন বা আবেদন করেছেন, অথবা 2024 এবং 25-এ যারা অলরেডি জমা দিয়ে আছেন, আপনাদের কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে। এবং আপনারা যারা এখন পর্যন্ত অপেক্ষা আছেন, ইনশাল্লাহ খুব বেশি সময় আপনারা হয়তো আরও অপেক্ষা করবেন না, অতি শীঘ্রই আপনাদের এই সমস্যাগুলো দ্রুত সমাধান হয়ে যাবে। আপনারা ধৈর্য ধারণ করুন, ইনশাল্লাহ আপনারা 2024 এবং 25-এর কাগজ আগামী 1-1.5 মাসের মধ্যে আপনাদেরকে মোটামুটি ক্লিয়ার করে দেবো। ভিএফএস গ্লোবালে বর্তমান কার্যক্রম অনেক ফাস্ট, যা বলার বাহিরে না, অনেক ফাস্ট, অনেক দ্রুত তারা কাজ করতেছে, কারণ তাদের এখন আর আগের মতন জট লাগিয়ে রাখতেছে না, তারা দ্রুত এটার সমাধান করে দিচ্ছে। যাই হোক, আমি আপনাদের ভিডিওটা আর বড় করতে যাচ্ছি না, ইনশাআল্লাহ ভালো কোনো নিউজ আরও পেলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সেই পর্যন্ত আপনারা আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম।